সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল স্টাডি গাইড। তো আবার আমরা চ্যানেল স্টাডি গাইডে চলে এসেছি আজকে ডে 3 নিয়ে। ডে 2তে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেটা ছিল কিন্তু রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি। এটা নিয়ে আলোচনা আরেকটুর প্রয়োজন রয়েছে, তার কারণ রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি থেকে অনেক প্রশ্ন কিন্তু এসএসসি যেই বা আরআরবি যেইতে আমরা দেখতে পাই। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, না হলে কিন্তু খুব অসুবিধা। অনেক কথা হয়তো মাঝখানে বলে যায় যে হাউ টু ট্যাকটিক্স, কী করে প্রবলেমগুলোকে সলভ করবো এক্সামে। তোমরা যারা নতুন দিতে যাচ্ছ তারা কী করে ওই প্রবলেমগুলোকে সলভ করবো, সেই ট্যাকটিক্সগুলো কিন্তু তোমাদের জানা দরকার। কন্ডাক্টিভিটি, রেজিস্টিভিটি নিয়ে আলোচনা আমরা নেক্সট ক্লাসটায় করবো, ঠিক আছে? আমরা ডে 4-এ আরেকবার ডে 2টা রিভিশন করবো, করে তার থেকে কিছু ইম্প্রোভাইজেশন করবো। কিন্তু আপাতত ডে 3-তে চলে আসি। এখন ডে 3-তে আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন, ঠিক আছে? আজকে যেটা বলবো সেটা হচ্ছে কম্বিনেশন। আজকের ভিডিওটা একটু সংক্ষিপ্ত হবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স কেন এটা বলছি, এসএসসি যেইতে বা আরআরবি যেইতে আমি দেখেছি এটা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু আসে। আমরা দু ধরনের কম্বিনেশন জানি, এই কম্বিনেশনটাকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আরেকটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। অনেক প্রশ্ন এই কম্বিনেশন থেকে প্রশ্ন করেই কিন্তু বেশ ট্র্যাপে ফেলা যায় ক্যান্ডিডেটদের। যখন খুব ক্যান্ডিডেটরা খুব ইনএক্সপিরিয়েন্স থাকে তখন খুব ক্যান্ডিডেটদের ফেলা যায় কী করে। তা আমরা রেজিস্ট্যান্স অলরেডি পড়েছি, আর ইকুয়ালস টু রোয়েল বাই এ। রোধ যেটা বাধা দেয়, কাকে বাধা দেয়? ইলেকট্রনসকে বাধা দেয়, ফ্লো অফ ইলেকট্রনস থ্রু এনি কন্ডাক্টর বাধা দেয়, তাকে আমি সিম্বল রিপ্রেজেন্টেশন করেছি। আচ্ছা, এই সিম্বল রিপ্রেজেন্টেশন পিছনে একটা কারণ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো অন্য সময়। কিন্তু আজকে যেটা বলি, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন কেমন? তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখো এই তিনটে রেজিস্ট্যান্স, একটার নাম R1, একটার নাম R2, একটার নাম R3। এদের মধ্যে একটা করে কমন পয়েন্ট রয়েছে, একটা কমন পয়েন্ট, ওয়ান কমন পয়েন্ট। এটার মধ্যে একটা কমন পয়েন্ট রয়েছে। তো R1, R2, R3-এর মধ্যে একটা করে কমন পয়েন্ট রয়েছে। তো এটা হচ্ছে কেবলই আমরা সিরিজ কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন কেমন? এই তিনটেই থাকবে। ঠিক আছে, এই তিনটেই থাকলো, কিন্তু একটা সিরিজ, এটা প্যারালাল। দেখো যখন প্যারালাল কম্বিনেশন হচ্ছে তখন কিন্তু দুটো কমন পয়েন্ট, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের দুটো করে কমন পয়েন্ট, ঠিক আছে? R1-এর সঙ্গে R2 দুটো কমন পয়েন্ট, R3-র সঙ্গে R2 দুটো কমন পয়েন্ট, আবার R3-র সঙ্গে R1-এর দুটো কমন পয়েন্ট, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে অবজারভেশন এটা। এখন দুটোর মধ্যে বৈশিষ্ট্য কী বা আলাদা কী বা কীভাবে প্রশ্ন আসে সেগুলো আগে আমরা জেনে নিই। সেটা কি? R1, R2, R3 বিভব বৈষম্যটাকে বলি। বিভব বৈষম্যটা VA, এই পয়েন্টের পোটেনশিয়াল VB, এই পয়েন্টের পোটেনশিয়াল VC, এই পয়েন্টের পোটেনশিয়াল VD। তার মানে কি? তার মানে হচ্ছে VA মাইনাস VB, আমরা পড়েছিলাম পোটেনশিয়াল ডিফারেন্স মানে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই ক্ষেত্রেও তাই, VB মাইনাস VC। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা, এটার আলাদা, এটার আলাদা। কেন হচ্ছে? তার কারণ থ্রু দ্য সার্কিট কারেন্ট কিন্তু সেম, কারেন্ট কিন্তু কোথাও আলাদা নয়, অর্থাৎ প্রতিটা পয়েন্টে কারেন্ট একই হচ্ছে। তার মানে এখান থেকে যদি আমি কারেন্টটা লিখতাম, তার মানে কারেন্ট ইকুয়ালস টু VA মাইনাস VB বাই R1, ঠিক আছে? তেমনিভাবেই I ইকুয়ালস টু VB মাইনাস VC বাই R2, আবার I ইকুয়ালস টু সেম, I কিন্তু সেম, ঠিক আছে? বাই 3। এবার এই তিনটেকে আমরা যোগ করি, ঠিক আছে? এই তিনটেকে যদি আমি যোগ করি, এই তিনটেকে যদি যোগ করি আমি,
তাহলে দেখো কী পাবো, ভিএ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি দ্যাট ইজ ইকুয়ালস টু IR1 প্লাস IR2 প্লাস IR3। তার মানে কি, তার মানে এটা কেটে গেল, এটা কেটে গেল, পড়ে রইল ভিএ মাইনাস ভিডি। তার মানে এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুটো প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, টোটাল কারেন্ট আই, এদিকটাও যোগ করতে হবে, এদিকটা যোগ করলে কত পাবো, আই কমন নিয়ে নিলাম, তাহলে R1 প্লাস R2 প্লাস R3। তার মানে বলতে পারি পোটেনশিয়াল ডিফারেন্স অফ VAD that nothing but I into R equivalent. This R equivalent equals to R1 plus R2 plus R3. এটা কার জন্য, সিরিজ কম্বিনেশন, ঠিক আছে, এটা কার জন্য হলো, সিরিজ কম্বিনেশনের জন্য। এবার প্যারালাল কম্বিনেশনটা দেখি। প্যারালাল কম্বিনেশনের জন্য কিন্তু আমাদের যে এটা VA, এটা পয়েন্ট VB, ঠিক আছে, বিভব প্রভেদ তিনটে যে রোধ তার জন্য কিন্তু সমান, তিনটে রোধের জন্য কি বিভব প্রভেদ কিন্তু সমান। তার মানে ফর দিস কেস এটা দিয়ে কারেন্ট হচ্ছে I1, এটা দিয়ে কারেন্ট হচ্ছে I2, এটা দিয়ে কারেন্ট হচ্ছে I3। তার মানে I1 দ্যাট ইজ ইকুয়ালস টু বিভব প্রভেদ VA মাইনাস VB বাই R1। তুমি বুঝতে পারবে VA মাইনাস VB সমান সবার ক্ষেত্রে। I2 ইকুয়ালস টু VA মাইনাস VB বাই R2। R1 R2 যদি আলাদা হয় তাহলে I2 আলাদা হবে, I2 I1ও আলাদা হবে। আবার I3 দ্যাট ইজ নাথিং বাট VA মাইনাস VB বাই R3। এই ক্ষেত্রে দেখো দিস ইজ দ্য কারেন্ট I, তাহলে টোটাল কারেন্ট I দ্যাট ইজ নাথিং বাট I1 প্লাস I2 প্লাস I3, তিনটেকে যোগ। এবার যদি যোগ করি তাহলে দেখো VA মাইনাস VBটা কমন চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে টোটাল কারেন্ট I, তিনটেকে যোগ করছি, তিনটেকে যোগ করলে VA মাইনাস VB কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে কত, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট, তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি, আমি এখানেই এটাকে এন্ড করি। আচ্ছা, তাহলে আমরা অলরেডি কি জানি, VA মাইনাস VB পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB দ্যাট ইজ ইকুয়ালস টু I ইন্টু আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, আর ইন্টু আর ইকুইভ্যালেন্ট। তাহলে কি দাঁড়াবে, পরের পাতা এটাকে নিয়ে যাই। তাহলে কী ছিল ব্যাপারটা ফাইনাল দাঁড়িয়েছিল যেটা, সেটা হচ্ছে I ইকুয়ালস টু VA মাইনাস VB 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাই তো। আচ্ছা, এটাকে যদি এদিকে নিয়ে আসি, ঠিক আছে, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসতাম তাহলে কী হবে, এটার 1/, হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমরা নিউমারেটর থাকলে এ পাশে আসলে ডিনোমিনেটর, আর ডিনোমিনেটর থাকলে নিউমারেটর চলে যায়। তাহলে VA মাইনাস VB দ্যাট ইজ ইকুয়ালস টু I ইন্টু আর, যদি লিখি I ইন্টু আর, একটা আর ইকুইভ্যালেন্ট, তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে হচ্ছে ব্যাপারটা, বা এটাকে এইভাবে না করে এইভাবে প্রুফ করা যায়, টোটাল কারেন্ট হচ্ছে I, তাহলে I মানে কি VA মাইনাস VB বাই আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, আর এদিকে আমার পড়েই রইল VA মাইনাস VB, ঠিক আছে। I মানে কি, কারেন্ট মানে কি, কারেন্ট মানে হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স লিখলাম, আর এখানে কি VA মাইনাস VB ইন্টু 1/R1 প্লাস 1/R2 1/R3। ব্যাপারটাকে সহজ করার জন্য করলাম, VA মাইনাস VB এলিমিনেট হয়ে গেল, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। খুব বেসিক দুটো জায়গা যেখান থেকে এসএসসি যেই বহু প্রশ্ন করে স্টুডেন্টদের, বহু প্রশ্ন করে। আমি বরাবর দেখেছি, তোমাদের কাছে যদি এসএসসি যেই লাস্ট ইয়ারে কোশ্চেন পেপার থাকে তোমরা কিন্তু দেখতেই পারো, ঠিক আছে, তোমরা নিজেরাও দেখে নাও, এখান থেকে কোশ্চেন আসে। এবার সেট ওয়াইজ যদি দেখো দুটো করে, তাহলে 10টা সেটে 20টা হবে, এরকমভাবে ভাবছি। আমরা একটা উদাহরণ করে আজকে শেষ করবো, আজকের ভিডিওটা একটা উদাহরণ করবো, ঠিক আছে, অনেক উদাহরণ আমরা করবো অবশ্যই আগামী ভিডিওগুলোতে। আজকে একটা কি এক্সাম্পল, একটা এক্সাম্পল নেই, প্রথমে সিরিজ নেই, সহজ একটা নেই। আমি কেন এই জায়গাগুলোতে জোর দিচ্ছি, কারণ এখানে না খুব
ট্রিক করে খুব ট্রিক ওরা ইউজ করে, পরে দেখা যায় কি নেগেটিভ মার্কিংয়ে এখান থেকে পিছিয়ে গেছে এবং আলটিমেটলি খুব কম মনে হয় ওই এগুলো তো সোজা, এগুলো তো পারি আমরা, এগুলো তো করার কিছুই নেই। কিন্তু এগুলোর মধ্যেই অনেক কনসেপ্ট লুকিয়ে রয়েছে যেটা আগামী দিনে তোমাদের মেশিন এবং পাওয়ার সিস্টেম পড়তে গিয়ে অনেকখানি সাহায্য করবে, বা যে কোনো সাবজেক্ট ইলেকট্রিক্যাল সম্বন্ধে ভীষণভাবে সাহায্য করবে। সেই বেসিক জায়গাগুলোকে কিন্তু আমি আগে সবার আগে ঠিক করার চেষ্টা করছি। তো এবার তোমরা বলো, আর ইকুইভ্যালেন্ট সিরিজে তোমরা পড়েছো অলরেডি, সেটা কি? সেটা হচ্ছে চারটাকে যোগ করবো, R1 + R2 + R3 + R4, তার মানে যোগ করলে দাঁড়ালো 5 + 10 + 15 + 30। তাহলে রেজাল্টেন্ট কত? 15 আর 5 20, 20 আর 10 30, 30 30 60, তাহলে 60 ওহম। আর ইকুইভ্যালেন্ট কত? 60 ওহম। এটাকেই আমার প্যারালালে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই কানেকশানগুলোকে প্যারালালে দিয়ে দিচ্ছি। এই চারটে রেজিস্ট্যান্সই প্যারালালে থাকলো। দেখো ট্রিকটা কোথায়? প্যারালালে থাকলো। প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট কত? সহজ একদম, তোমরা যেটা বিগিনিংসে পড়েছো সেটা, ঠিক আছে? আমি এখনও ভোল্টেজ কারেন্ট কিছু অ্যাড করিনি, অ্যাড করবো নেক্সট ডেতে, আজকের ভিডিওতে নয়, আজকে জাস্ট বেসিকটুকুনি। তাহলে রেজিস্ট্যান্সগুলো কত? 5 ওহম, যা ছিল 10 ওহম, 15 ওহম, 30 ওহম, ঠিক আছে? এবার তাহলে আর ইকুইভ্যালেন্টের ফর্মুলাটা কী ছিল? 1/R equivalent that is equals to 1/5, 1/10, 1/15 plus 1/30, তাই তো? তাহলে আমরা এখানে কি করব? এলসিএম করব, এলসিএম করে সলিউশন করব, কিন্তু এটা করতে গেলে পরীক্ষার হলে গেল অনেক সময়, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামিনেশনের সাথে নর্মাল পরীক্ষার এটাই পার্থক্য। কম্পিটিটিভ এক্সামিনেশনে যে কোনো কোশ্চেনের জন্য উত্তর 30 থেকে 45 সেকেন্ড থাকে, তার বেশি নয়, ঠিক আছে? এইটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমি এই জন্য বলি বারবার, তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই পুরো ভিডিওগুলো দেখো, অর্ধেক নয়, অর্ধেক দেখলে খুব অসুবিধা। পুরো ভিডিওটা দেখো। আমি এটাকে আগে তোমাদের মতো করে সলভ করি, তারপর আমি আমার মতো করে সলভ করব, ঠিক আছে? এলসিএম করলাম 30, 5 6 30, 6 10, 3 10 30, 15 2 30, 30 অক্ষে 30, ঠিক আছে? তাহলে 1/R ইকুইভ্যালেন্ট 6 আর 3 9 আর 2 11 আর 1 12, 12/30। দেখো যদি কোনো ভুল না করে থাকি 12/30 হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? যে 12/30কে কাটাকুটি করলে কত হয়? তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 30/12, 12 2 24, 6 মানে 2.5 ওহম, তাই তো? ক্যালকুলেটার কিন্তু নেই, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সাম ক্যালকুলেটার দেয় না। তাহলে হচ্ছে 2.5 ওহম, এই অবধি এলো। এখন এটা যথেষ্ট সময় সাপেক্ষ, পরীক্ষার হলে এতটা সময় নেই, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামে পরীক্ষার হলে সময় নেই, এটা নর্মাল সেমিস্টার এক্সামে অনেক সময় পাওয়া যায়। তো কী করে করবো? খুব তাড়াতাড়ি দ্রুত করবো আমরা। দেখো বড় থেকে নিচ্ছি, ছোটো থেকেও নিতে পারি, কোনো অসুবিধা নেই, বড় থেকে নিলে সহজ হবে। 15 থেকে 30 কত গুণ বেশি? 2 গুণ বেশি। কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে যত মাল্টিপ্লাই হবে তার সঙ্গে 1 যোগ করব, মানে 2 গুণ। তাহলে 2 আর 1 3, 3 দিয়ে কী করব? এটাকে ভাগ করব, বড়টাকে ভাগ করব। বড়টাকে ভাগ করলে কত হয়? 10 ওহম। বড়টাকে ভাগ করলে কত হয়? 10 ওহম। 10 আর 10 প্যারালাল করলে বাই 2 হয়ে যায়, যে কোনো দুটো সমান রেজিস্ট্যান্স থাকলে বাই 2 হয়ে যাবে। তাহলে 10 আর 10 প্যারালাল করলে 5, ঠিক আছে? আর 5 আর 5 দুটো সমান রেজিস্ট্যান্স, 5 আর 5 প্যারালাল করলে হয়ে যাবে 2.5 ওহম। অঙ্ক শেষ। 30 সেকেন্ড আমি টাইম নিইনি এই অঙ্কটাতে। এরকম বহু প্রবলেম তোমাদেরকে ওরা দেবে, যেটা দিয়ে তোমাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে। আরেকটা ব্যাপার তোমাদের একটু বুঝিয়ে দিই, তোমাদের যদি এই 15 আর 30টা ব্যাপারটা বুঝতে হয়, ধরো 30 আর 60, ধরো 30 60, তোমরা কি এরকম করবে? 1/30 + 1/60 এরকম বসে বসে করবে না? এত সময় তো নেই। কী করবো? 30 2 গুণই 60, কত গুণ বেশি? 2 গুণ। যোগ করবো 3, তাহলে 60কে 3 দিয়ে ভাগ করবো 20। এবার তোমরা করো 1/60 + 1/30 করে করো, দেখবে তোমাদের এই উত্তরটাই আসবে, ঠিক আছে? তোমাদের আরেকটা করে দেখাতে পারি যদি বলো। ধরো 20 প্যারালাল 60, ঠিক আছে? 20 প্যারালাল 60 মানে কত? 20 3 20 60, ঠিক আছে? কত গুণ বেশি? 3 20, 3 বেশি। তাহলে কত দিয়ে ভাগ করবো? 3 আর 1 4 দিয়ে ভাগ করবো। 60কে 4 দিয়ে ভাগ করো, 60কে 4 দিয়ে ভাগ করলে 15 ওহম। এটাই হচ্ছে উত্তর, সহজ এবং তাড়াতাড়ি। কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য এই ট্রিকগুলো শিখে নাও। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা অনেক ভিডিও তোমাদের জন্য আনবো, যেটা আমরা বলেছি। আর অবশ্যই ভিডিওটা একটু পুরো দেখো, তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো দেখো, যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো। থ্যাংক ইউ।